জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে পতিত সরকারের নৃশংসতা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক মন্তব্য করেছেন, জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতেই বাংলাদেশের সাবেক সরকার জুলাই গণ অভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিল। ভলকার তুর্ক আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা ধরে রাখতেই করা হয়েছিল। প্রতিবেদন প্রকাশের পর তার মন্তব্য হল, বিক্ষোভ দমন করার জন্য নানা কৌশল খাটানো হয়েছে, রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের ব্যবহার করা হয়েছে, তাদের জ্ঞাতসারে সমন্বয় ও নির্দেশনায় করা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আটক করা হয়েছে গণহারে এবং নির্যাতন চালানো হয়েছে তাদের উপর। বলেন, এই বিষয়গুলির উপর বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে। ভলকার তুর্ক আরও বলেন যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করা হয়েছে, হত্যাকাণ্ডের যে চিত্র তুলে ধরা হয়েছে তা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধ গঠনও করতে পারে। সবশেষে মানবাধিকার বিষয়ক এই হাইকমিশনার বলেন যে এখন বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হল এই সময়ে সংগঠিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন করে জবাবদিহিতার মুখোমুখি হওয়া। সেই সাথে বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করতে হবে এবং নিশ্চিত করতে হবে যাতে এরকম ঘটনার আর কখনো পুনরাবৃত্তি না ঘটে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।